ফেব্রুয়ারি বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা দেখছেন এই মুহূর্তের লাইভ টেলিকাস্ট। তো এই মুহূর্তে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি থেকে শুরু করে যোধপুর গোয়ালিয়র পর্যন্ত আমরা বৃষ্টির একটা অ্যালার্ট পাচ্ছি। আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। এই বছরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর সমস্ত অঞ্চলেই থাকবে তীব্র তাপপ্রবাহর পাশাপাশি ব্যাপক ঝড় এবং শিলাবৃষ্টি। আগের থেকে আমাদের আপডেট দেওয়া থাকলো এই বছর কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা আগামী বছর থেকেও বেশি থাকবে এবং বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির পরিমাণও বাড়বে। তো আমরা মোটামুটি 18 তারিখে একদম 23 তারিখ পর্যন্ত আপডেটটা দেখব। আপডেটের মধ্যে কোন কোন জেলাতে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানাবো এবং কোন কোন জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো প্রথমে শুরু করছি স্যাটেলাইট চিত্র দিয়ে। তো প্রথমেই স্যাটেলাইট চিত্র আমরা লক্ষ্য করতে পারবো যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি বা কোনো অঞ্চলে মাঝারি বৃষ্টি বা কোন কোন অঞ্চলে কেমন আবহাওয়া রয়েছে। তো প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এইসব অঞ্চলে। পশ্চিমী ঝঞ্ঝা দেখুন, এটা বজ্রপাতের আইকন আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি বা বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। বছরের শুরুতেই কিন্তু এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে। এবছর পশ্চিমবঙ্গে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত সেভাবে বৃষ্টি শীতের সময় হয়নি। আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা থেকে একদম খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া একদম পশ্চিমী জেলাগুলো সংলগ্ন ঝাড়খণ্ড বর্ডার, আসানসোল, মল্লারপুর, ধুলিয়ান, মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ, তারপরে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম, মিতালি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এই সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত পরিষ্কার আকাশ বা পরিষ্কার আবহাওয়া রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে খড়গপুর সমেত পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। এবার বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি প্যাসিফিক ওশান থেকে প্রচুর কিন্তু মেঘ প্রবেশ করছে আমাদের ইন্ডিয়ান ওশেনে। শ্রীলঙ্কার কাছাকাছি বৃষ্টি বাড়বে আগামী 48 ঘন্টায়। শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়তে শুরু করবে। নিম্নচাপের প্রভাবে শ্রীলঙ্কাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার পর থেকে। মোটামুটি আরও দুদিন কিন্তু শ্রীলঙ্কা সমেত আমাদের যে তামিলনাড়ু, চেন্নাই উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা ট্র্যাক করতে পারছি। এবার বজ্রবিদ্যুৎ সহ আমরা যদি যাই তাহলে সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলবে। বুধবার, বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর 19 তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোটা শ্রীলঙ্কাতে। 19 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে, 20 তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মোটামুটি 21 তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার মানে ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা যেগুলো রয়েছে ম্যাচগুলো, সেগুলো কিন্তু টোটালি কিন্তু সবগুলো ডিসমিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 19 থেকে 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি আমরা শ্রীলঙ্কাতে লক্ষ্য করতে পারছি। গোটা শ্রীলঙ্কাতে একটাও কিন্তু বাদ পড়বে না। মানে গভীর নিম্নচাপ রয়েছে, যে সার্কুলেশন আমরা লক্ষ্য করতে পারছি। এই সার্কুলেশন কিন্তু অনেকটাই বড়। আস্তে আস্তে কিন্তু এটা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমে আমরা উপকূল জেলাগুলো লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এইসব জেলাগুলোতে। ভুবনেশ্বর সহ খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যত মোটামুটি 24 তারিখের পর থেকে আরও আমরা পরিষ্কার হতে পারবো যে কোন কোন জেলাতে স্বাভাবিকভাবে বৃষ্টিপাতটা হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই যোধপুর থেকে শুরু করে দিল্লি এনসিআর, গোয়ালিয়র, প্রয়াগরাজ থেকে শুরু করে এই সমস্ত উত্তর পূর্ব ভারতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু শহরগুলিতে। তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম লিখে রাখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। এবার আমরা যদি মেঘমালাতে যাই, মেঘমালাতে আপডেট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করতে পারছি যে শ্রীলঙ্কা সমেত যেটা আমরা ঘূর্ণবর্ত যেটা আমরা লক্ষ্য করছি, লো প্রেশার যে পয়েন্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে অনেকটাই কিন্তু শক্তিশালী হচ্ছে, আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যত শক্তিশালী হবে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বৃষ্টির পরিমাণটাও সেভাবেই বাড়বে। আমরা লক্ষ্য করতে পারছি একদম ইন্ডিয়ান ওশানে ব্যাপক কিন্তু এই ঘূর্ণবর্ত যেটার প্রভাবে আমরা কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 24 তারিখ, 25 তারিখ
26 তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 26, 27, 28 সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পারি। মোটামুটি এদিকে তাইওয়ানের দিকে রয়েছে, মালয়েশিয়ার দিকে রয়েছে, ইন্দোনেশিয়ার দিকে রয়েছে বৃষ্টিপাত। এদিকে বৃষ্টিপাত হয়, প্যাসিফিক ওশানে এই সমস্ত অঞ্চলে ঘূর্ণিঝড়ও বেশি হয়। আর মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে। আপাতত বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, পশ্চিমবঙ্গ কিন্তু বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না। তো এদিকে দীঘাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমি আবারও বলছি জানাবেন। কোনো কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তো গোটা ভারতবর্ষের একমাত্র যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে দিল্লি, যোধপুর, গোয়ালিয়র, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে। তাছাড়া কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই বাড়লো। আজকে আপনার 18 তারিখ, আজকে কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা 32-এর কাছাকাছি চলে আসবে বন্ধুরা। ঠিক আছে, আমরা রিয়েল ফিল 30 করতে পারছি, কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে। আমরা 30-32-এর কাছাকাছি কিন্তু পৌঁছে যাব। দেখুন বিভিন্ন অঞ্চলে দেখুন 31 দেখাচ্ছে, কিন্তু 32 ডিগ্রি ছিল। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু 30 ডিগ্রি ছুঁয়ে গেছে তাপমাত্রা। আমরা যদি শুক্রবারের দিকে যাই তাহলে দেখুন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন সমস্ত অঞ্চলে দেখুন 30-এর ঘরে তাপমাত্রা, 30, 31, 32, দেখুন 32-এ চলে গেছে শুক্রবারের তাপমাত্রা। তাহলে আস্তে আস্তে কিন্তু এটা 35-এ চলে আসবে, সেটা 28 তারিখের পর থেকে। ব্যাপক কিন্তু তাপপ্রবাহ চলবে। দেখুন 32 ডিগ্রি সঙ্গে হিট ওয়েভ আসার সম্ভাবনা হচ্ছে ফেব্রুয়ারিতেই। 32-34 ডিগ্রি কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। 33-34 চলে গেছে খড়গপুরে। আর মোটামুটি এদিকে সিলেট সহ সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক তাপপ্রবাহ চলবে। বাংলাদেশেও সেম পরিস্থিতি, কুমিল্লার কাছাকাছি 30-32, কলকাতাতেও 32-33 ডিগ্রি। মানে মার্চ থেকে কিন্তু হেভি গরম লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলে কিন্তু মুম্বাইয়ের কাছাকাছি দেখবেন কত গরম, 38 ডিগ্রি সেলসিয়াস করছে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। 38 ডিগ্রি 39 মুম্বাইয়ের তাপমাত্রা ফেব্রুয়ারি মাসে। তো যাই হোক, তাপপ্রবাহ কিন্তু চলবে, ব্যাপক কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। আজকের মতন সমাপ্ত করছি এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি ভিডিও কলের নিয়মিত দেখবেন।